আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দুধ দিয়ে বানানো। এটাকে বলে দুধের সন্দেশ, আবার অনেকেই আঞ্চলিক ভাষায় এটাকে বলে দুধের নাড়ু। তো এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, আর আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এমন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো ভিউয়ার্স, রেসিপিটি করতে লাগছে 500 গ্রাম দুধ আর লাগছে চিনি 1 কাপ। তো দুধটা আমি বসিয়ে দিয়েছি আর একটা এলাচ দিয়ে দিলাম সেন্টের জন্য। আর লো ফ্লেমে এটা আমি বারবার নাড়িয়ে নাড়িয়ে শুকাবো। বারবার নাড়িয়ে দিতে লাগবে, নাহলে নিচ পাশে লেগে যাবে। দেখুন অনেকটাই শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর চুলার আঁচটা কিন্তু সবসময় লোতে রাখতে হবে। প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, দেখুন। যখন দেখবেন যে প্রায় যে এরকম শুকিয়ে গেছে তখনই চিনিটা অ্যাড করতে হবে। 1 কাপ চিনি আমি দিয়ে দিলাম। আবারও নাড়াতে থাকবো। এটা খুব টেস্টি একটা রেসিপি, এটা দুধের সন্দেশ। প্রায় সবাই খুবই পছন্দ করে, এটা খুব ভালো লাগে খেতে। দেখুন শুকিয়ে যাচ্ছে। খুব ধৈর্য সহকারে এটা শুকাতে লাগবে, অনেকটা টাইম নিয়ে। আমি নামিয়ে নিয়েছি এটা, আর এটা বারবার নাড়াতে লাগবে। নাড়তে থাকতে থাকতে এটা আঠালো ধরনের একটা ভাব চলে আসবে, আর তখনই বোঝা যাবে যে এটা নাড়ুর জন্য একদম পারফেক্ট। দেখে নিচ্ছি, এটা হাতের মধ্যে লেগে যায়, কারণ আমার হাতে এখন তেল নেই, তার জন্য আমি একটা কাঁচের বাটিতে এটা তুলে নিচ্ছি। আর এটা ঢেকে রাখতে হবে, ঠান্ডা হলে পরে হবে না। আমি একটা সাঁচ নিয়েছি, এটার মধ্যে সর্ষের তেল আমি কিছুটা মাখিয়ে নিচ্ছি, তাহলে সন্দেশটা বানাতে ইজি হয়। আর এটা সবসময় ঢেকে রাখতে হবে। আমি অল্প কিছুটা হাতে নিয়ে নিচ্ছি, আর হাতের মধ্যে কিন্তু আমি সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। হাতের তালুতে করে এরকম গোল আকারে নিয়ে নিচ্ছি, আর ওটা ঢেকে রাখতে হবে। এই যে দেখুন, এবার আমি এটা সাঁচের মধ্যে দিয়ে দেব। যদি আপনাদের কাছে সাঁচ না থাকে তাহলে কিন্তু গোল করেই বানাতে পারেন, বা বিভিন্ন আকৃতির বানাতে পারেন। একটা আঙ্গুল দিয়ে এরকম করে প্রেস করে নিতে হবে। সমান করে প্রেস করে নিচ্ছি আমি। হয়ে গেছে। এবার আমি যে দেখুন সবগুলো কিনারাগুলো এই যে এরকম করে নিচ্ছি, তাতে করে সন্দেশটা খুব ভালোভাবে উঠে যাবে। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় এটা। এই দেখুন খুব সহজে কিন্তু উঠে গেল। আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নিচ্ছি, তবে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা অল্প অল্প নেবেন আর বাকিটুকু কিন্তু ঢেকে রাখবেন, কারণ ঠান্ডা হলে পরে কিন্তু হবে না। এটা গরম গরমই বানাতে হয়। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। বারবার হাতের মধ্যে অল্প একটু তেল মাখাবেন আর করবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই।